স্টার সিনেপ্লেক্সে বরবাদ অলরেডি দামামা বাজিয়ে ফেলেছে বন্ধুরা। একের পর এক শো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। মানে বাড়বে না কেন ভাই? যেটার মানে সত্যি চাহিদা রয়েছে ইমিডিয়েট সেটাকে আগে আনো, তারপরে বাকি সিনেমাগুলোর কথা হবে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের স্টার মাল্টিপ্লেক্সের, স্টার সিনেপ্লেক্সের শোগুলোকে নিয়ে। মানে শোগুলো তোমরা নিশ্চয়ই জানো, ওদের অফিসিয়াল সাইটও রয়েছে, সেখানে তোমরা শোগুলো পেয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত ব্রেকিং খবর যেটা, সেটা হচ্ছে দর্শকের প্রচন্ড চাপে আবারও বরবাদের শো বৃদ্ধি স্টার সিনেপ্লেক্সে। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে বরবাদে এখনো পর্যন্ত মোট শো 43, পুনশ্চ শো আরো একটি বাড়িয়ে 44। মানে 43 করা হয়েছিল, সেটা এখন 44-এ গিয়ে দাঁড়িয়েছে। ভাবতে পারছো কি লেভেলের খেলা খেলছে বরবাদ, তাও মাল্টিপ্লেক্সে। এবং মাল্টিপ্লেক্সে শো বৃদ্ধি মানে এটা মানে বিশাল ব্যাপার। দেখো, ঢাকার অনেক মানুষজনরাই আছে যারা একবার হলেও সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে দেখছে, মধুমিতায় দেখেছে, তারা আরো ভালো রকম ভাবে সিনেমাটা দেখার জন্য মাল্টিপ্লেক্সে যায় বা সিনেপ্লেক্সে যায়। কারণ আরো ভালো ভিজুয়ালগুলো দেখতে পারবে, আরো ভালো রকম সাউন্ড কোয়ালিটি পাবে। সেটার জন্যই আমরা স্টার সিনেপ্লেক্সে যাই বা মাল্টিপ্লেক্সে যাই। তো সেটার এতটাই চাহিদা, ভাবো যে শো প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। আরো অনেক বাড়ানো দরকার, যেটা বাড়ানো হচ্ছে সেটা একেবারেই কম, একেবারেই কম। এবার এটাও দেখতে হবে, শো যদি সবই বাড়িয়ে দেয় তাহলে বাকি সিনেমাগুলোর কি হবে। এবার দেখো, আমি যাই না, মানে স্টার সিনেপ্লেক্সও এটাই ভেবে নিয়েছে যে প্রথম সপ্তাহটা সবকটা সিনেমাকে নিয়ে চালাতে হবে, কিছু করার নেই, সবাইকে নিয়েই ব্যবসা করতে হবে। কিন্তু পরের সপ্তাহ থেকে মনে হচ্ছে প্রত্যেকটা সিনেমার মধ্যেই, মানে যে কটা সিনেমা রিলিজ হয়েছে বেশিরভাগটাই সব ছাঁটাই হয়ে যাবে স্টার সিনেপ্লেক্স থেকে। দেখো, এমনি সিঙ্গেল স্ক্রিনে সত্যি কথা বলতে যা অবস্থা, মানে বরবাদ ছাড়া কোনো কিছুই তারা নেয়নি, ঠিক আছে? এবং তার মধ্যে যদি মাল্টিপ্লেক্সে এরকম অবস্থা হয়ে থাকে, মানে মাল্টিপ্লেক্স যদি সিনেমাগুলোকে ছাঁটাই করতে থাকে এবং বরবাদ 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 এগুলোরই যদি, বরবাদেরই যদি শো টাইম বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ভাবতে পারছো কি অবস্থায় যাচ্ছে। আর দর্শকরা মানে যেটা এক্সপেক্ট করেছিল না, সেটার থেকে অনেক বেশি কিছু পেয়েছে। এটাই দর্শকদের মানে প্রথম রিভিউ, যে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি কিছু দেখিয়ে দিয়েছে পরিচালক মেহেদী হাসান হৃদয়। সত্যি এটা মানে আমাদের কাছে খুব খুশির খবর, আমাদের কাছে খুব প্রাউড মোমেন্ট। মানে প্রথম সিনেমাতেই মেহেদী হাসান হৃদয় ভাইয়া এই জিনিসগুলো দেখিয়েছে। দেখো, মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে আমি চিনি অনেক দিন ধরে, তার কাজ আমি দেখছি যখন আমি নাটক দেখা শুরু করি। অনেক নাটক দেখেছি, ইউটিউবে অনেক নাটক তো অ্যাভেলেবেল রয়েছে, অনেক নাটক দেখি। তার মধ্যে অন্যতম ক্রাশ নাটকটা মুশফিকার ফারহানের, তো সেগুলো অলরেডি দেখা। এবং ভাবো, সেই নাট্য নির্মাতা যখন প্রথম সিনেমা বানাচ্ছে, তাকে ট্রোল হতে হয়েছে এইরকম ভাবে। সে নাটকের ডিরেক্টর কি কি বানাবে মেগাস্টারকে নিয়ে ছবি, তিনি এগুলো মানে ডিজার্ভ করে না, এই করে না, অনেক কথা উঠেছিল। কিন্তু দেখো আজকে এই মেহেদী হাসান হৃদয় ভাই এমন সিনেমা দেখিয়ে ফেলেছে যে এটাকে ভাই কেউ টেক্কা দিতে পারবে না। মানে এটা না একটাই হয়, এই বরবাদ বরবাদ মানে একটাই হচ্ছে। এটাকে পরে কে টেক্কা দিতে পারবে, বা মেহেদী হাসান হৃদয় ভাইয়াও যে টেক্কা দিতে পারবে এমনটাও নয়। এমন একটা জিনিস, এমন একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছে। যাই হোক, খুব ভালো লাগছে শুনে। দিনকে দিন মানে প্রতিদিন যেরকম ভাবে স্টার সিনেপ্লেক্সে বরবাদ দামামা করছে, যেরকম দামামা বাজাচ্ছে, প্রতিদিন একটা করে শো বেড়ে যাচ্ছে। যাই হোক, বরবাদের জয় হোক, এটাই আমরা চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।